আমাদের প্রাণপ্রিয় নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে জেলা প্রশাসক নিয়োগ করাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমরা কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। জাতীয়বাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই ত্যাগী হিসাবে এবং জ্ঞানী এবং বুদ্ধিমান হিসাবে দেশের কাজ করবে হিসাবে কিশোরগঞ্জ জেলা উন্নয়ন কাজ করে হিসাবে তাকে জেলা পরিষদের দায়িত্ব অর্পণ করছে। বিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করেছেন। আমরা আশা রাখি, প্রত্যাশা করি কিশোরগঞ্জ জেলা একটি আধুনিক, উন্নত এবং স্বনির্ভর জেলা হিসাবে উনি প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। খালেদ সাইফুল্লাহ বিপি সোহেল ভাইকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় কিশোরগঞ্জ জেলার সকলেই খুশি এবং আনন্দিত। আমাদের কিশোরগঞ্জ সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং দুর্নীতি মুক্ত করে কিশোরগঞ্জকে সমগ্র বাংলাদেশের মধ্যে এমন একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত, রোল মডেল হিসেবে করবে, যে সারা বাংলাদেশের মানুষ কিশোরগঞ্জকে একটি জেলা হিসেবে চিনবে, যেটি দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই আমাদের এই উন্নয়ন করবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আজকে যে আমরা এই জেলা প্রশাসক পদ দিয়েছে, আমরা কিশোরগঞ্জবাসী অত্যন্ত খুশি। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে দেশনায়ক তারেক রহমান জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কিশোরগঞ্জবাসী দেশনায়ক তারেক রহমান এবং খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইয়ের কাছে আমাদের বিনীত আর্জি থাকবে যে আমাদের যে কিশোরগঞ্জ, অবহেলিত কিশোরগঞ্জকে যাতে করে ওই বাংলাদেশের একটি সুন্দর এবং সুষ্ঠু আমাদের যাতে করে কিশোরগঞ্জবাসীকে এমন একটা শহর উপহার দিবে, কিশোরগঞ্জ জেলাকে এমন একটা জেলা উপহার দিবে, 64টি জেলা থেকে যাতে আমাদের কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ জেলা যাতে সবচেয়ে উন্নত হয়, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে জেলা প্রশাসক নিয়োগ করাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমরা কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে, আমাদের প্রাণপ্রিয় নেতার কাছে আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে এই উন্নয়ন করার জন্য উন্নয়ন করবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কিশোরগঞ্জ জেলার সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই অনেক ত্যাগী নেতা হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই ত্যাগী হিসাবে এবং জ্ঞানী এবং বুদ্ধিমান হিসাবে দেশের কাজ করবে হিসাবে কিশোরগঞ্জ জেলা উন্নয়ন কাজ করে হিসাবে তাকে জেলা পরিষদের দায়িত্ব অর্পণ করছে। এই জন্য আমরা কিশোরগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে আমি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে আমি কিশোরগঞ্জ পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর কিশোরগঞ্জের উন্নয়ন কাজের জন্য আমাদের প্রতিমন্ত্রী আলম সাহেবকে আমরা সহযোগিতা চাই, উনি যাতে সহযোগিতা করে যাতে কিশোরগঞ্জ জেলার সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী চেয়ারম্যান সাহেবকে আহ্বান করব আমাদের যে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে যাতে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে, আমি যাতে কিশোরগঞ্জ জেলাতে উন্নতি করতে পারি সেই সহায়তা কামনা করে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, জননেতা তারেক রহমান সেই কাজ আবার শুরু করেছে কালকনন সহ গ্রামীণ পর্যায়ে থেকে উন্নত। সেই ধারাবাহিকতায় বিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করেছেন। আমরা আশা রাখি, প্রত্যাশা করি কিশোরগঞ্জ জেলা একটি আধুনিক, উন্নত এবং স্বনির্ভর জেলা হিসাবে উনি প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ বিপি সোহেল ভাইকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় কিশোরগঞ্জ জেলার সকলেই খুশি এবং আনন্দিত। কিশোরগঞ্জ একটা সুন্দর, আধুনিক এবং মডেল জেলা হিসাবে উনি উন্নত এবং সমৃদ্ধির শিখরে পৌঁছতে পারেন। খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি আশা করব এটাই সমগ্র আমাদের কিশোরগঞ্জবাসীর একটাই দাবি, আমাদের কিশোরগঞ্জ সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং দুর্নীতি মুক্ত করে
কিশোরগঞ্জকে সমগ্র বাংলাদেশের মধ্যে এমন একটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত রোল মডেল হিসেবে করবে, যে সারা বাংলাদেশের মানুষ কিশোরগঞ্জকে একটি জেলা হিসেবে চিনবে, যেটি দুর্নীতিমুক্ত হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে এবং বিপি কালী সাইফুল্লাহ সোহেল ভাইয়ের নেতৃত্বেই সেই রূপকার সুন্দর কিশোরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হবে। এটাই আমি জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে ইউনিয়নের আমি দাবি করছি। আল্লাহ হাফেজ। এই কালেক সাইফুল্লাহ সোহেল ভাই অনেক আন্দোলন ত্যাগ করে অনেক আন্দোলন করেছে, উনি জেল কেটেছে, অনেক শ্রম দিয়েছে, এই বিএনপির জন্য যে শ্রম দিয়েছে, আজকে এই বিনিময়ে বাংলাদেশ তারেক রহমানে আজকে যে আমরা এই জেলা প্রশাসক পদ দিয়েছে, আমরা কিশোরগঞ্জবাসী অত্যন্ত খুশি। আমি কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাবেক দুইবারের, আমরা এই কিশোরগঞ্জে গর্ব। কালেক সাইফুল্লাহ সোহেল ভাই আমাদের এই উন্নয়ন করবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আল্লাহ রহমতে কালেক সাইফুল্লাহ সোহেল ভাই এই কিশোরগঞ্জের একটা মডেল।